نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تنهرهما وقل لهما قولا كريما أحدهما أو كلاهما فلا تقل لهما أف
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين. إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله العلي العظيم. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত মুসল্লিন কিরাম, সমবেত সুধী মণ্ডলী, মুরব্বিয়ান ইজাম, ব্রাদারান মিল্লাত, যাবতীয় প্রশংসা গুণগান হামদ তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার দয়া অনুগ্রহ অনুকম্পায় আমরা হাজারো কর্মব্যস্ততার মধ্য থেকে ফারেগ হয়ে সালাতুল জুমায় মিলিত হওয়ার সুযোগ লাভ করলাম। যে মহান মুনিম আমাদের সুযোগ দানে ধন্য করলেন, অন্তরের অন্তঃস্থল থেকেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানবতার পরম বন্ধু
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের মাঝে নতুন মানুষ, রাজশাহী থেকে এসেছি আপনাদের আমন্ত্রণে। আলহামদুলিল্লাহ, যাতে আমাদের মাহফিল ছিল, মাহফিলে সমাপ্ত করে রাতেই আমরা রওনা হয়েছি। আপনাদের মাঝে আল্লাহ পাক সুস্থভাবে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পরিচিত হওয়ার সুযোগ হলো। কর্তৃপক্ষ যারা আছেন তাদের মোবারকবাদ, আপনাদের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি রাজশাহী মহানগরীর একটা কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করি, একই মসজিদে দীর্ঘ 16 বছর, আলহামদুলিল্লাহ। অনেক বড় মসজিদ, প্রায় 5000-এর উপরে মুসল্লি হয়। এরপরেও আমার মসজিদ ওখান থেকে ছেড়ে আসা আমার জন্য কষ্টই হয়। আমি আসার পরে অনেকে ফোন দিছে, হুজুর আছেন কি না। আমি আজকে ঢাকায় আছি, কথা বলা তো অনেকেই মন খারাপ করলেন, তারপরেও আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, এটাই সান্ত্বনা, আলহামদুলিল্লাহ। তিনি ভাইরা আমার, আমি আল্লাহর কোরআনের সূরা বনী ইসরাঈলের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত থেকে। বিষয়বস্তু অনেক লম্বা হবে, সময় অনেক কম হবে। মূলত দুটি বিষয় নিয়ে এই আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। একটি হচ্ছে আল্লাহর হক, আর একটি হচ্ছে বাবা মায়ের হক। সুবহানাল্লাহ। তা আল্লাহর হক সেটা হচ্ছে তাওহীদ, একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে মানুষ শুরু থেকেই দুটো শিবিরে বিভক্ত হয়েছে, আল্লাহর তাওহীদের পক্ষে এবং তাওহীদের বিপক্ষে। আল্লাহর একত্ববাদের পক্ষে, আবার কেউ আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করেছে যুগে যুগে, কালে কালে, এটাই হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, আর নবী রাসূলগণ এসে জাতিকে দুটো মেসেজ দিয়েছেন। একটি হলো আনি'বুদুল্লাহ, সবাই তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর আইন মানো, আল্লাহর বিধান মানো, আল্লাহর নির্দেশ মানো, আল্লাহর অর্ডার মানো। পাশাপাশি তারা এই মেসেজও দিয়েছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত শুধুমাত্র মূর্তিকে তাগুত বলা হয় নাই, তাগুত বলা হয়েছে মানব রচিত যত আইন কানুন নিয়ম পদ্ধতি সিস্টেম সবগুলি তাগুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হাবিব তুমি বলে দাও, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলে দাও, আমি আদিষ্ট হয়েছি, আমি নির্দেশিত হয়েছি দিনকে একনিষ্ঠভাবে
আল্লাহর জন্য করে, আল্লাহর গোলামি করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তুমি এটা বলে দাও, আমিও নির্দেশিত হয়েছি আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। কারণ আমাদের পরিচয় হচ্ছে আমরা গোলাম, আমরা চাকর কার? আল্লাহ। কারণ যার জমিনে বসে আছি, যার দেয়া রিজিক খায়, আমরা তো তারই গোলাম। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। যত সৃষ্টি দেখেন, সামনে পেছনে ডানে বামে, ছোট বড়, আল্লাহ পাক বলছেন সব কিছুর মালিক আমি। আকাশ রাজ্যে, জমিন রাজ্যে আল্লাহ পাক বললেন আমার আইন চলে, আমার বিধান চলে। যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকায়া দেখো, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন আও কারহান সুম্মা ইলাইনা ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানে এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করে। আসলামা, আল্লাহর বিধান মেনে নিয়ে চলে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য নির্ধারিত পথ তৈরি করে দেওয়া আছে, কেউ কারো পথ অতিক্রম করে চলে না। নিজ নিজ পথ ধরে, নিজ নিজ কক্ষপথে সবাই সন্ত্রণ করে চলে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আসমান জমিনে যারাই আছে তারা আল্লাহর আইন মানে, বিধান মানে। মহান আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের ক্ষমতা নাই চাঁদের রাজ্যে প্রবেশ করে চাঁদকে ধরে ফেলবে, সূর্যের ক্ষমতা নেই। কারণ সূর্যের জন্য আলাদা রাস্তা, চন্দ্রের জন্য আলাদা রাস্তা বানিয়ে দেওয়া আছে, যেতে পারবে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নেই, দিনকে অতিক্রম করে যাবে। আল্লাহ পাক বললেন রাতের জন্য সীমারেখা তৈরি করে দেওয়া আছে, দিনের জন্য তৈরি করে দেওয়া আছে। আল্লাহ পাক বললেন এটা আমার নির্ধারিত, সুতরাং কেউ কাউকে অতিক্রম করে চলতে পারবে না, প্রত্যেকেই প্রত্যেকের পথ দিয়েই চলবে। সুবহানাল্লাহ। ইল্লা সাকালাইন, জিন আর ইনসান ছাড়া। তাহলে আমাদের জন্য কি কোনো রাস্তা নাই? কোনো পথ নাই? আছে না নাই? আমাদের যে পথ, আল্লাহ বলছেন তোমাদের দুটো পথ। কয়টা পথ? সবার জন্য একটি পথ, আমাদের জন্য দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য দুইটি রাস্তা। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন সবার জন্য একটা, তোমাদের জন্য দুইটা। কারণ তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত। সর্বশ্রেষ্ঠ কারা? মালাইকা, জিন। তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো শ্রেষ্ঠ? নদী নালা খাল বিল পাহাড় পর্বত এগুলো শ্রেষ্ঠ? তাহলে ওই যে জঙ্গলের মধ্যে যেগুলো বিশাল বিশাল হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলো শ্রেষ্ঠ? জলের মধ্যে যেগুলো বসবাস করে, পানির মধ্যে জলহস্তি কুমির হাঙ্গর এগুলো শ্রেষ্ঠ? আল্লাহ বলছেন কোনটাই শ্রেষ্ঠ না।
এগুলো আমি বানাইছি তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আপনার নজরে যা পড়ে আল্লাহ বলছেন সবগুলি তোমার খাদেম বানাইছি। আরে বান্দার চক্ষু তো খোলা নাই, অন্ধ আছে, কি ঠিক না ঠিক? আমরা তো শুধু স্বার্থ দেখি, জমিনে খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, জন্তু জানোয়ারের থেকেও বান্দা নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ গোটা দুনিয়া বানানো যাদের জন্য, এরা এখন সে আল্লাহকেই ভুলে এখন দুনিয়ার পিছনে ঘুরে, মনে করছে এটাই আমাদের পার্মানেন্ট জায়গা, ছেড়ে যাওয়া লাগবে না। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সমস্ত সৃষ্টি তাওহীদের পক্ষে স্লোগান দেয়। বান্দা তোমার জন্য আমি দুটো পথ ওপেন করেছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এটা হিদায়াতের রাস্তা, সিরাতুল মুস্তাকিম, যে পথের শেষ প্রান্তে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হচ্ছে গুমরাহির রাস্তা, দলালাত। এই জন্য আল্লাহ বললেন ওই পথের শেষ মঞ্জিলে জাহান্নাম। আপনি যদি সোজা পথ ধরে চলে, যে পথ আমরা সবাই কামনা করি, চাই, সবাই চাই, দলমত নির্বিশেষে, এগুলোর কোনো দলের ভাগ নেই। নামাজে যারা আসে তারাই বলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, চরমনাই, রাজারবাগী, দেওয়ানবাগী, কাদিয়ানী, শাসনতন্ত্র, ঐক্যজোট, জোট, খেলাফতের মজলিস, এরপর আহলে হাদিস, হানাফি, সবাই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বলে কিনা? আমরা বলি না? সবাই বলি। আল্লাহ তুমি আমাদেরকে দেখাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে কি? স্থায়ী রাস্তা, যেটাকে আমরা সরল সহজ পথ বলি। আল্লাহ বলছেন শুধু তোমাদের জন্য না, আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবার জন্য আমি এই পথটাই তৈরি করে রেখেছি। এজন্য আল্লাহ পাক বললেন এই রাস্তা কোনটা জানো? আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন আনি'বুদুনি, আমার দাসত্ব, আমার গোলামি করো, এটাই হচ্ছে সেই রাস্তা, সিরাতুল মুস্তাকিম। হাদা সিরাতুল মুস্তাকিম, এটি হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর গোলামির ভিতরে সিরাতুল মুস্তাকিমের রাস্তা আছে। আর যদি আল্লাহর গোলামি না করেন, নাফরমানি, তাহলে সেটাই হচ্ছে সিরাতুল জালালাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন সিরাতুল মুস্তাকিম চিনবে কি করে? এই জন্য আল্লাহ পাক চিনানোর জন্য আমার আপনার কাছে আকাশ থেকে একটা সংবিধান নাজিল করেছেন। নাম কি? আল কোরআন। এজন্য কোরআনের দেখানো রাস্তাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর কোরআনের বাইরে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো কি? জালালাহ। আপনি কোন তন্ত্র লালন করেন মুসলমান? আজকে সংখ্যায় বেড়ে গেছেন, ভাবতেছেন আমরা বিশ্ব জয় করছি। না, এই সংখ্যা দিয়ে লাভ হবে না। আমাদের চেতনা হবে ইব্রাহিম খলিলুল্লাহর চেতনা, আমাদের চেতনা হবে মূসা কালিমুল্লাহর চেতনা, আমাদের চেতনা হবে ঈসা রূহুল্লাহর চেতনা, আমাদের চেতনা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেতনা, আমাদের চেতনা হবে ওমর ইবনুল খাত্তাবের চেতনা, আমাদের চেতনা হবে আবু বকরের চেতনা, আমাদের চেতনা ওসমান গনির চেতনা, আমাদের চেতনা শের খোদা আলী কাররামুল্লাহ ওয়াজহুর চেতনা। ঠিক না বেটি? পয়গম্বরদের চেতনাই আমাদের চেতনা, খোলাফায়ে রাশিদিনের চেতনাই আমাদের চেতনা, তাদের দেখানো পথ পদ্ধতি, এটাই আমাদের পথ, এটাই আমাদের রাস্তা। মানি না সেকুলারিজম, মানি না সমাজতন্ত্র, মানি না কার্ল মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুং, কিচ্ছু মানি না। মানব রচিত কোন আইন, তন্ত্র মন্ত্র মানে না, জমিনে শান্তি দিতে পারে না, পারে না, পারে না। কথা বল ঠিক না? আল্লাহ বললেন সিদ্ধান্ত তো আমি জানিয়ে দিয়েছি,
নতুন করে কোনো সিদ্ধান্ত আমদানি করার প্রয়োজন আছে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। রব্বুল আলামিন বলেন, হাবিব তোমার রব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন। এর বাইরে কারো নির্দেশ চলবে না, কারো অর্ডার চলবে না, কারো হুকুম চলবে না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না। কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। জমিনে যতদিন জিন্দা থাকবে আল্লাহ বলছেন শুধুমাত্র গোলামি করতে হবে, আইন মানতে হবে, হুকুম মানতে হবে, অর্ডার মানতে হবে, নির্দেশ মানতে হবে একজনের, তিনি আল্লাহ। কারো হুকুম মানা যাবে না। আপনি যদি বলেন যে আমি আত্মসমর্পণকারী মুসলিম, তাহলে ডানে বামে ছুটেন কেন? ডানে বামে বলে আল্লাহ বলছেন ডানে বামে যেও না, এগুলো বাঁকা পথ। এই বাঁকা পথ দিয়ে যদি তুমি চলো জাহান্নামে চলে যাবে। আর সিরাতুল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম, ইত্তাবিউ হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই অনুসরণ করো। এই রাস্তা সুবুলুস সালাম তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বরদেরকে আল্লাহ বললেন যে আমি যুগে যুগে এই দুটাই আহ্বান জানানোর জন্য পাঠিয়েছি। আল্লাহর গোলামি করো, এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরগণ দাওয়াত দিতে গিয়ে যখন দাওয়াত দিলেন, কায়েমের শক্তি লাল গালিচা বিছাই দিয়েছিল। হ্যাঁ, বিছাই দেয় নাই? ফুলের পাপড়ি উপহার দিয়েছিল, তাও দেয় নাই। রজনীগন্ধার স্টিক দিয়েছিল, এটাও দেয় নাই। ওনারা যখনই বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না, তখনই কায়েমের শক্তি পয়গম্বরদের বিরুদ্ধে লেগে গেছে। কখনো পাগল বলছে, কখনো কবি বলছে, কখনো জাদুকর বলছে। কথা বল ঠিক কিনা? এমনকি কখনো পাথর ছুঁড়ে মেরেছে, দেশ থেকে তাড়ায় দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস জানেন? মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের একমাত্র পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম মুসলমান আমাদের বাবা রেখে গেছে। আমাদের পরিচয়টা একটাই হওয়ার কথা ছিল, আমরা মুসলিম। আজকে মুসলিমের ভিতরে দল হইতে হইতে এখন 53টা আছে বাংলাদেশে। সবাই হকপন্থী, কেউ না হক না। এক গ্রুপ আর এক গ্রুপকে ফতোয়া, কাফের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক না? মানে যাতে মাতাল বিচার মানে তাল গাছ আমার। কারো কোনো কর্মসূচি নাই, একটাই কর্মসূচি, আমি সঠিক, বাকিগুলো সব বাতিল। তুমি হক না বাতিল, সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন আমি সিদ্ধান্ত দিলাম, শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কর্মসূচি ছিল কিনা? বাবা সহ গোটা জাতি একদিকে, উনি বললেন আব্বা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি দেখছি তুমি সহ তোমার গোটা জাতি বিপদগামী। তো বাপ বলতেছে তুমি একাই সত্যবাদী, আমরা সবাই বাতিল, তুমি একাই সঠিক। সমাজের মানুষ বলে না তুমি একাই ঠিক, আমরা সব এতগুলো মানুষ সব খারাপ। জি, কখনো কখনো গোটা জাতি খারাপ পথে চলে, কখনো কখনো চলে। যদি জাতি আল্লাহর নির্দেশ ফলো না করে, জমিনে কোন কায়েমি শক্তিকে যদি ফলো করে, কোন মতবাদকে যদি ফলো করে, বিপদগামী হয়ে যায় গোটা জাতি। এজন্য আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন ইন্না ইব্রাহিমা
কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম খলিলুল্লাহ একা ছিলেন, কিন্তু আল্লাহ বলছেন উম্মাতান, একাই থাকার পর উনি একটা দল ছিল, একাই একটা সংগঠন, একাই একটা উম্মাহ। সুবহানাল্লাহ বলেন। উনি একাই একদিকে, গোটা জাতি একদিকে। আল্লাহ গোটা জাতির প্রশংসা করেননি, ওই একার প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। তাহলে তো ওই একাই একদিকে, একাই তো সঠিক, ঠিক না? এবার ভাইরা, এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন কর্মসূচি ঘোষণা করলেন, আমারটা শুনে রাখো, কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারা, আমার মুখ, আমার কর্মসূচি, আমার পদ্ধতি, সিস্টেম সব আমি ওদিকে ফিরাই দিয়েছি। কোন দিকে? তো বলছে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, একনিষ্ঠভাবে আমি তাকেই মানি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। আমি ওনাকেই মানি, ওনার কর্মসূচিটাই আমার কর্মসূচি, আমি ওনার দিকে মুখ ফিরাইছি, আমার ওটাই কিবলা। আমি তোমাদের কারো আইন পদ্ধতি নিয়ম সিস্টেম মানি না, মূর্তি টুর্তি এগুলো সব বয়াকার দল, কথা কোন ঠিক কিনা? বাবা ডেকে বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি সত্যি আমাদের এই সিস্টেম মানো না? আমাদের ইলাহগুলো যেগুলোকে আমরা এতদিন অর্ঘ্য নিবেদন করি, খাওয়াই, আমরা কলা দিই, দুধ দিই, আনুষঙ্গিক আরো কত কিছু দিয়ে আসি, এগুলো তুমি বিশ্বাস করো না? আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেওয়ার আগেই বাবা বলতেছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি বেটা তুমি না মানো তাহলে কিন্তু আমি পাথর মেরে তোমাকে রজম করে দিব, হত্যা করব, এটা আমার সিদ্ধান্ত। ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার রাজ্যে থাকা যাবে না। যে নমরুদের আইন কানুন মানি, যে নমরুদ আমার এই রব, সেই রবের রাজ্যে বসবাস করে আইন মানবা না, ওয়াহজুরনি মালিয়া, আমি কিন্তু তাড়ায় দিব, আমার চোখের সামনে থেকে দূরে সরে যাওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদের পতাকা বাহিনী দাঁড়িয়ে বলেছিলেন, ক্বালা সালামুন আলাইক, আব্বা আপনাকে সালাম, সালাম দিয়ে চলে যাব, তারপরও আমি তাগুতের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ। একাই দাঁড়িয়ে নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাও বাবা বলে না যে বাবা যেও না, থাকো শোনা, তাও বলতেছে না, উনি একাই বের হয়ে চলে গেলেন এই রাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ভাইরা, অপরাধ কি ছিল? তাওহীদের পক্ষে স্লোগান দেওয়া, আজান দেওয়া, এটাই তো অপরাধ নাকি? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আব্বা লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। লা তা'বুদিশ শাইতান, শয়তানের গোলামি করো না। কার গোলামি করো না? মানব আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত যত আইন আছে সবই তো শয়তানের আইন নাকি? তাহলে ওগুলোকে মেনে নেওয়া মানে গোলামি করা না? তাহলে আমরা আল্লাহর গোলাম বাদ দিয়ে কার গোলামি করি? আমরা তো শয়তানেরই গোলামি করতেছি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ আমাদের অর্ডার দিয়েছেন, তোমার বাপ নাম রেখে গেছে মুসলিম, আর আল্লাহর দেওয়া দিন, জীবন বিধান, তার নাম কি? ইসলাম। তো যদি ইসলাম মানো, তাহলে যদি তুমি মুসলিম হও, তাহলে তো তুমি কি মানবে? ইসলামই মানবে। ইসলাম যখন মানবে তখন অল্প একটু না পুরোটাই। আমার যখন পরিচয় যে আমি মুসলিম, মাথায় টুপি পরছি, গাড়ি রাখছি, সুন্নতি পোশাক পরে আতর সুরমা লাগাইয়া মসজিদে আসতেছি, আমার তো পরিচয় দিয়েছি আমি মুসলিম, কি ঠিক না? আজকে তো আমাদের কোনো অন্য পরিচয় নাই, আছে? আজকে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মসজিদে ঢুকছি? সবার পরিচয় একটাই, কি বলেন তো? মুসলিম। সবার পরিচয় কি? কোন দলীয় পরিচয় আজকে নেই, কারণ নাই, সবাই এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি মুসলিম পরিচয় দিয়েছো, তোমার বাবা নাম রেখে দিয়েছেন মুসলিম, তাহলে তোমার ডিউটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ
আতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে। কারণ আল্লাহর দ্বীন ইসলাম অপূর্ণাঙ্গ না। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে সকল জীবনের নিয়ম পদ্ধতি বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভেতরে বলেছে। শুধু কয়েকটা আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্মের নাম ইসলাম না, ইসলাম ধর্ম না, ইসলামকে দিন বলা হয়েছে, মুকাম্মল পূর্ণাঙ্গ দিন। কি ঠিক না বেটে? দিনী ভাইরা আমার, এজন্য আমরা একটা জায়গাতেই ছিলাম, আমরা গোলামি করব কার? আপনারা সবাই একমত তো নাকি? কার গোলাম হবো? আইন কার মানব? বিধান কার মানব? নির্দেশ কার মানব? যদি আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, নেতার বিরুদ্ধে যদি যায়, যদি দলের বিরুদ্ধে যায়, তাহলে আমরা সবার মধ্যে একজন কে? আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আবা বহুবচন, আবুল একবচন, বাবা, বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ইমানদারগণ, বাবাদেরকেও বন্ধু বানায় না। অনেক সময় তোমার বাবাও পর হয়ে যায়। বাবা যদি তাগুতের পক্ষে হয় আর আপনি যদি ইমানদার হন, ওই বাবা কিন্তু আপনার বিরুদ্ধে মামলাও দিতে পারে, আপনাকে ধরায় দিবে, বাড়ির থেকে বের করে দিবে, বাবাও আপনার বিরুদ্ধে যাবে, যাবে না? আল্লাহ পাক বললেন, ভাইদেরকেও বন্ধু বানায় না। কারণ আপন মায়ের ভাই, আপন মায়ের পেটে জন্ম নেওয়া আপন ভাই, আল্লাহ পাক বলেন এটাও তোমার উপর হয়ে যায় যদি তুমি তাওহীদের পক্ষে আসো, ওরা যদি তাওহীদ বিরোধী হয়। এজন্য আল্লাহ বলেন, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি ওরা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে ওর বাপকেও তোমার মানা যাবে না, ভাইকেও মানা যাবে না। বাপকে মানা যাবে না, ভাইকে মানা যাবে না, তাহলে যে নেতা নামাজ পড়ে না ওই নেতাকে মানেন কি করে? হ্যাঁ, যে নেতা দাঁড়াইয়া পোষণ করে ওই নেতাকে মানেন কি করে? যে নেতার কর্মসূচিতে তাওহীদ নাই, নেতৃত্ব মানেন কি করে? আল্লাহ তো বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার চলবে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বললেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এবার বলেন দেখি, এই জমিনে আমরা এসেছি, আমাদের পাঠিয়েছেন কে? তাহলে আমরা যার সৃষ্টি তারই তো আইন মানবো, ঠিক না বেঠি? আইন মানবো শুধু মসজিদে, আইন মানবো শুধু ওই হজে আর যাকাতে, আইন শুধু এই কয়েকটা জায়গায় মানবো নাকি? জীবনের প্রত্যেকটি অঙ্গনে আল্লাহর আইন এবং বিধান মানতে হবে। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে পাঠিয়েছেন দুটো জিনিস দিয়ে। কয়টা? দুইটা। রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ দুটো জিনিস দিয়ে। একটি আপনাদের জানেন, আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলছেন, রাসূল প্রেরণ করেছি হুদা, হুদা মানে আল কোরআন, হুদা মানে কি? আল কোরআন। আল্লাহ বলছেন হেদায়েতের কিতাব কোরআন দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন ইসলাম দিয়ে রাসূল প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, আদিয়ানে বাতিলের উপরে ইসলামকে চূড়ান্ত বিজয়ী রূপে জাতির সামনে উপস্থাপন করার জন্যই রাসূল পাঠানো হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার দিনী ভাইরা, এতগুলো জানার পরেও আমরা কিন্তু রাসূলের কর্মসূচির সাথে নাই। যদি আজকে কোরআনের সাথে থাকতাম তাহলে আমাদের ভিতরে অস্থিরতা থাকতো না,
আজকে কত অস্থিরতা আছে দেখে। যুব সম্প্রদায় বিশেষ করে ফেড আপ এখন বেশি, এরা বেশি অস্থির, রাতে ঘুম নাই, রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। হ্যাঁ, কি যে পরে আল্লাহ জানে। 2টা-3টা-4টা আমরা তো মাহফিল করে রাতেই যাই, আমরা দেখি ওই দল বেঁধে ঝাঁপ ধরে রাস্তায় হাঁটতেছে। যে টাইমে ঘুমানোর কথা এরা টাইমে জেগে আছে, তার মানে কি ইউটিউব, ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ আমার ভাইরা, আজকে এই সম্প্রদায়টা বিশাল ফিরাপ হয়ে গেছে। কারণ আল্লাহর আইন যদি না থাকে, মানব রচিত আইন দিয়ে জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না। গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো মানুষ শান্তিতে নেই। আমেরিকানরাও নেই, ব্রিটেন যারা আছে ওরাও নেই। আর আমাদের ভিতরে মোনাফিকি ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা আধা আধা হয়েছি, কিছু ইসলাম মানে, কিছু তাগুত মানে। কতক্ষণ ঠিক না বেটে? করতে করতে 50-50। নামাজের, রোজায়, হজের জায়গাতে, মসজিদে, বিয়ের সাথে এই কয়েকটা আনুষ্ঠানিকতা ইসলাম মানে, আর বাকি সবগুলো ওদের গুলো মানে। সংস্কৃতি ওদের, অর্থনীতি ওদের, তাহজিব ওদের, তামাদ্দুন ওদের, সমাজনীতি ওদের, রাজনীতি ওদের, ধর্মনীতি ওদের। আমরা কিছুটা সহনীয় মাত্রায় পালন করার অনুমতি পাই। যখন আপনি পূর্ণাঙ্গ ইসলাম মানবেন, তখন কেউ বা কেউ আপনাকে বলবে এটা মৌলবাদ। কথা বল ঠিক না বেটি? আপনাকে এই লকব দিবেই, আপনি মৌলবাদ হয়ে গেছেন। খালি ইসলাম মেনে দেখেন, আপনার বউকে পর্দা করেছেন, বাপরে কঠোর। আপনি হালাল হারাম বেঁচে চলেন, তাহলুল নিচে প্যান্ট পরেন, দাড়ি রাখেন, আপনাকে বলবেন সমাজ বিরোধী হয়ে গেছে, ভিন্ন জগতের লোক, এই জগতেরই না। কি ঠিক না বেঠে? ইসলাম তো আপনাকে মিলেমিশে 50-50 শিখাই নাই। তাগুতকে ছেড়ে দাও আর তাওহীদকে গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। দিদি ভাইরা আসুন, 1 নম্বর মেসেজ আমি দিয়ে গেলাম। জমিনে বসেছি, আল্লাহর সফর কিন্তু সংক্ষিপ্ত। আল্লাহর আইন মানলেও কবর, না মানলেও কবর। কতক্ষণ ঠিক না বেঠে? যাব কবরে, টের পাবো হাসরে, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়ানো লাগবে। নিজের এই 60-70 বছরের আমল নামা খতিয়ান বলাই ঝোলানো থাকবে। আল্লাহ শুধু ওপেন করে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি পাঠ করো, পড়ো, তোমার আমল নামা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কি কি করলেন? নামাজ পড়েননি, সত্য বলেননি, হালাল খান নাই, হারামের প্রতিযোগিতা করেছেন, লুটপাট তন্ত্র কায়েম করেছেন, জুলুম করেছেন, অবিচার করেছেন, ভাইকে ঠকাইছেন, বোনকে ঠকাইছেন, প্রতিবেশীকে ঠকাইছেন, অন্যের অর্থ নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করে ফুর্তি করতেছেন। আল্লাহ বলেন আজকে সব লেখা আছে, পড়ো আর হিসাব দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। 1 কদম যেতে পারা যাবে। নবীজি বললেন 5টা প্রশ্নের জবাব দিয়ে সামনে যাওয়া। 1 কদম যেতে পারবে না। তোমার নেতারও সুপারিশ চলবে না, বাবারও সুপারিশ চলবে না। বাবা বুঝেন তো নাকি? হ্যাঁ, আমাদের নিজের বাপ বাদ দিয়ে অনেক সময় আমরা পীর বাবা ধরি, পীর বাবা আছে না? ভাইরা, কারো সুপারিশ চলবে না। 5 প্রশ্নের জবাব দিতে হবে। কয় প্রশ্ন? হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়, ওয়ান উমরিহি ফিমা আফনা, গোটা জীবন কোন পথে পরিচালনা করেছো জবাব দিয়ে যাও। ওয়ান শাবাবিহি ফিমা আমলা, যৌবন বয়সটা কোন পথে কাটিয়েছো বলো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে অর্জন করেছো বলো, বৈধ না অবৈধ। ওয়া ফিমা আনফাকা, কোন পথে খরচ করেছো এটাও বলো। ওয়ান ইলমিহি ফিমা আমিলা, জ্ঞান অনুযায়ী ইলম যতটুকু শিখেছিল আমল ছিল কিনা জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। 1 কদম লা তাযুলু কদমু ইবনে আদম, বনি আদম 1 কদম যেতে পারবে না। কি নিয়ে দাঁড়াবেন হাসরের ময়দানে? এজন্য আসুন, সময় কিন্তু সংক্ষিপ্ত, লিমিটেড, প্রত্যেকের জন্য টাইম ফিক্সড। 1 সেকেন্ড অতিরিক্ত জমিনে সময় পাওয়া যাবে না। আপনারা ঢাকার মানুষ অদূরে বাস করেন, আপনাদের টাইম মনে হয় একটু বেশি পাওয়া যায় নাকি? আপনারা মরবেন না নাকি? আমরা ওই মফস্বলে যারা থাকি আমাদেরই সব চিন্তা ভাবনা বেশি। আমার ভাইরা, আপনি ঢাকাতে কেন, আপনি যদি ওই আমেরিকাতে থাকেন তাও টাইম ফিক্সড, লন্ডনেও টাইম ফিক্সড, আপনি মঙ্গল গ্রহে যে বসবাস করেন গা ওখানেও টাইম ফিক্সড। 1 সেকেন্ড অতিরিক্ত পাবেন না, কারণ পুরো রাজ্য আমার আল্লাহর, হুকুমও চলে আল্লাহর। কতক্ষণ ঠিক না বেটি? সুতরাং এই অংশটুকুতে এসে আমরা তাওহীদের পক্ষে একমত। কারো আইন মানি না, কার মানবো? আল্লাহ। কুল ইন্না সালাতি, এই স্লোগান দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবীজি বলে দাও, আমার নামাজ কার জন্য? আল্লাহ। অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা পুরো জীবনটা কার জন্য? আল্লাহ। ওয়া মামাতি আমার মরণ মৃত্যু কার জন্য? আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক, শুধু দুনিয়া জগৎ না, যত জগৎ আছে সব জগতের মালিককে আল্লাহর জন্য আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের ব্যবসা বাণিজ্য, এরপরে চাকরি, আমাদের অফিস আদালত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব তো আমার আল্লাহর জন্য। তাহলে কার জন্য করতেছেন আপনি? আসেন আমরা সবাই আল্লাহর জন্য হয়ে যাই, এটাই তাওহীদ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয় অংশের সংক্ষিপ্ত একটু কথা বলে আমার আজকে আলোচনা শেষ করতে হবে। দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। কি করো? ইহসান। আমরা বলি ইহসান মানে সদাচরণ, তাই না? ভালো আচরণ, ভালো ব্যবহার করো বাবা মার প্রতি। আল্লাহ বলেছেন আল্লাহর হকের পরেই কার হক? বাবা মায়ের হক। তো আমরা তো সদাচরণ, ভালো ব্যবহার, তো ভালো ব্যবহারটা কি জিনিস? শুধু সালাম দেবা, আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, দোয়া করো, মানে এটা দোয়ার ফ্যাক্টরি, কারখানা। শুধু যাবে না দোয়া চাইবে, এটাই সদাচরণ। সালাম দিবেন, এটাই সদাচরণ। আল্লাহ বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা একজন যদি বৃদ্ধা পাও, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে কখনো তোমরা উফ বলবে না, মানে তাদের আচরণে কষ্ট হবে, উফ এগুলো বলবো না, আব্বা কি করছো, আম্মা কি করছো, এগুলো বলো না। ফালা তানহারহুমা, চোখ রাঙিয়ে বলবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বুড়া বাপ মার সাথে সম্মান দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। আর সদাচরণ কি? আল্লাহ বলেন সদাচরণ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক বলেন রাসূল তোমাকে মানুষেরা জিজ্ঞেস করে যে ওদের সম্পদগুলো প্রথমে কার দিকে খরচ করবে, কার জন্য করবে? আল্লাহ পাক বলেন কুল, তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খাইর, তোমরা যেগুলো বৈধ পথে উপার্জন করো, হালাল সম্পদ, এগুলো থেকে খরচ করবা। আর সর্বপ্রথম খরচ করবে ফালিল ওয়ালিদাইন, অর্থ প্রথম ইনভেস্ট হবে, খরচ হবে বাবা মার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? বলেন প্রথম মানে কি? প্রথম বেতন বাবা মার জন্য। যতদিন বাবা মা জিন্দা থাকবে বাবা মার জন্য খরচটা আগে অগ্রাধিকার পাবে। বাবার ভালো লাগলে ঘর দেওয়া লাগবে, বাবার জন্য চিকিৎসা লাগলে চিকিৎসা দেওয়া লাগবে, খাবার লাগলে খাবার দেওয়া লাগবে, বাবার মেহমান আসলে মেহমানদারি করা লাগবে, বাবার জন্য যা যা প্রয়োজন, মায়ের জন্য যা যা প্রয়োজন, আল্লাহ পাক বললেন ওটাই আগে করো, তারপর নিজের জন্য সন্তানের জন্য করো। এটার নাম ইহসান। এটার নাম কি? আমি এটা করি আগে নিজে, তারপরে সন্তান, তারপরে বউ বাচ্চা, নিজের আগে বাঁচলে তারপরে আব্বা হ্যালো গ্রামের বাড়িতে আছে, 6 মাস যাওয়া হয়নি, আব্বা আসবো আসবো, ঈদে আসবো ঈদে আসবো, এই 6 মাস যে বাপ মা কিভাবে চলছে খবরই নেই। এরকম আদরের সন্তান আছে না? অনেক, বহুত বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতা এমন যাদের জন্য অনুগ্রহ অনুকম্পার যত ডানা আছে, ডানা এইগুলোকে ডানা বলে। আল্লাহ বললেন তোমার যত হাত আছে, উপার্জনের হাত এবং খরচের হাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাবা এবং মায়ের জন্য তুমি বিস্তার করে দাও, বাবা মার জন্য দাও। ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, অনুগ্রহ অনুকম্পা করার, দয়া করার যত পথ পদ্ধতি আছে বাবা মার জন্য তুমি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করো। আর তুমি বলবে তাদের জন্য
রাব্বিরহামহুমা, বলেন সবাই, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, যাদের বাবা মা আছে তারা হয়তো একরকম এই আয়াতের ব্যাখ্যা, আর যাদের নাই তাদের ব্যাখ্যা কিন্তু ভিন্ন রকম। এই যে রব্বির হামহুমা কামা, যখন এই দোয়া বলা হয়, যাদের বাপ নাই মা নাই তার কলিজাতে প্রথমে এইভাবে ধাক্কা মারে, কতক্ষণ ঠিক কিনা? কারণ পৃথিবীতে সব থেকে আপনজনকে বলেন তো অকৃত্রিম ভালোবাসার একমাত্র বন্ধু, যাদের ভিতরে কোনো লৌকিকতা নাই, রিয়া নাই, দেখানো নাই, তারা বলেন বাবা আর মা। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি বললেন মুস্তাজাবুত দাওয়া, এরা হলো মানে এই দোয়ার ফ্যাক্টরি। আপনি যাবেন, আব্বা দোয়া করেন, জি। শুধু যদি বাপ মা খুশি থাকে, খুশি খুশি মানে কি? তাদের খুশিটা কেমন? খোঁজ নিলেন, তাদের প্রয়োজন তো বেশি না, আপনার প্রয়োজন বেশি, আপনার সন্তানের প্রয়োজন বেশি। একটা জুতা কিনবে 10,000 টাকা বাজেট দেয়, ঠিক না বেটি? আপনার বউ শাড়ি কিনবে 20,000 টাকা বাজেট দেয়, আপনার মা কোনোদিন শাড়ির জন্য 20,000 বাজেট দিবে না। বলবে বাবা শাড়িটা অনেক দিনের পুরনো হয়েছে, যদি পারো কষ্ট না হয় তাহলে এটা কমা কাপড় নিও বাবা। আপনার দিলে 500 বাজেট দেয়, 1000 বাজেট দেয় মা, কতক্ষণ ঠিক না বেটি? বাবা বাজেট আপনাকে 10,000 দেয় না, বাবা বাজেট দিলে আপনাকে ওই 1000, 1500, 2000 বাজেট দেয়। সুবহানাল্লাহ বলে। খুবই তারা খুশি। এই জন্য নবীজি বললেন মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 জনের দোয়া ডাইরেক্ট কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদাইহি লিওয়ালাদিহিমা, বাবা মায়ের দোয়া সন্তানদের জন্য ডাইরেক্ট কবুল হয়। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং বাবা মার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। নবীজি বললেন রিদার রাব ফি রিদাল ওয়ালিদাইন, বাবা মা যদি খুশি থাকে, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন তোমার রব তোমার উপরেই খুশি হয়ে যাবে। বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য বাবা মাকে অসন্তুষ্ট করে কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করা যাবে না। যাদের জীবিত আছে রাসূল বললেন শোনো, তোমার বাবা এটা জান্নাতের মিডল দরজা, মিডল। এই যে জান্নাতে ঢোকার জন্য মাঝখানের দরজা বলা হয়েছে আব্বাকে, আর মা যার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনার কি মিডল দরজাটা আছে? নবীজি বললেন শোনো, তুমি যদি চাও তোমার জান্নাতের মধ্যম দরজা ঠিক রাখবে, তাহলে তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবে। জান্নাতের মধ্যম দরজা যদি ঠিক রাখতে চাও, বাবার সাথে ভালো আচরণ করো। আর মা সে তো ভিন্ন বিষয়। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো আচরণ করব? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে কার? নবীজি বললেন উম্মুকা সুম্মা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কতবার কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবারে এসে নবীজি বললেন আবাকা, তোমার বাবা। আল্লাহু আকবার বলে। কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামালাতুহু উম্মুহু কুরহান, মা তোমাকে 40 সপ্তাহ ধরে একা পেটে বহন করেছে, কষ্টের উপর কষ্ট স্বীকার করে। ওয়াদাতুহু কুরহান, এবং কষ্টের পর কষ্ট স্বীকার করে মা তোমাকে জন্ম দিয়েছে। এরপরে বিশ্ব নবী বললেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পেটে ধারণ করা এবং দুগ্ধ পান করানো পর্যন্ত নবীজি বলেন, আল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা ওয়াল ওয়ালিদাতু ইউতি'না হাওলাইনি কামিলাইন, 2টি বছর তোমার মা এককভাবে তোমাকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ বলে। এজন্য নবীজি আমার মায়ের অধিকার 3 গুণ বলছেন, আর বাপেরটাকে 1 গুণ বললেও রাসূল বললেন এটাই তোমার জান্নাতের দরজা। আল্লাহু আকবার। দিনী ভাইরা, এজন্য রাস্তায় দাঁড়ায় থাকে, উপরে 4 তলা যায় না মুসলমানদের। ও আচ্ছা আচ্ছা, এই